হয় এদের যদি আসলে কোনো ঘর না থাকে তাহলে এদেরকে ঘরের ব্যবস্থা করে দিক। পরিচয়হীনতা কিন্তু এটা নিরাপত্তা ঝুঁকি। ঢাকা শহরে ভ্রাম্যমাণ মানুষের ঘর এগুলো রাস্তাঘাটে, এরা আসছে কোত্থেকে, এদের বাড়ি কোথায়, এরা কি করে ঢাকায়? আমাদের দেশের যারাই ক্ষমতা থাকে না কেন, এদেরকে কখনো এই জিনিসটা তো আসলে ঠিক না যে আসলে যারা মানে ঘরহীন মানুষ থাকবে কেন, তাই না? হয় এদের যদি আসলে কোনো ঘর না থাকে তাহলে এদেরকে ঘরের ব্যবস্থা করে দিক। আর যদি এদের ঘর থেকে থাকে, এরা যদি ইচ্ছাকৃতভাবে এখানে পড়ে থাকে তাহলে সেটারও একটা ব্যবস্থা নিক, তাই না? অথবা এদেরকে দেশের বাড়ি পাঠিয়ে দিয়ে বা এদের অঞ্চলে পাঠিয়ে দিয়ে, যেদের যেখানে ওদের পৈতৃক নিবাস সেখানে পাঠিয়ে দিয়ে তাদেরকে একটা কর্মসংস্থান তৈরি করে দিতে পারে। কর্মসংস্থান তো আসলে বর্তমান যুগে সরকার চাইলে অনেকভাবে কর্মসংস্থান তৈরি করতে পারে, শুধু দরকার সদিচ্ছা। সদিচ্ছা থাকলে অনেক কিছুই সম্ভব। সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানে অপরাধের আড়ালে কিছু লোক থাকে আর কি। সব ভ্রাম্যমাণ মানুষ অপরাধী না, বেশিরভাগই দরিদ্র, আশ্রয়হীন বা কর্মহীন মানুষ। তবে এই গোষ্ঠীর মধ্যে কিছু অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী বা চোরা চক্র মিশে থাকে। ফলে পুলিশ বা স্থানীয় প্রশাসনের পক্ষে আসল অপরাধী শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। পরিচয়হীনতা কিন্তু এটা নিরাপত্তা ঝুঁকি। এই মানুষদের কোনো স্থায়ী ঠিকানা বা জাতীয় পরিচয়পত্র যদি না থাকে তাহলে তাদেরকে ট্র্যাক করা যাবে না। বড় কোনো ঘটনা পরে তদন্ত করে দেখা যাবে অনেক সময় অপরাধীরা ফুটপাতবাসী পরিচয় ব্যবহার করে পালিয়ে থাকে। তাই এদের পরিচয় শনাক্ত না থাকাটা শহরের নিরাপত্তার জন্য একটা বড় ধরনের ঝুঁকি। অনেক সময় দেখা যায় এদের মধ্যে ম্যাক্সিমামই দেখা যায় এরা বাউলের মতো ঘুরে, ভবঘুরের মতো ঘুরে, আসলে এরপরে তামাক খায়। এদের ইনকাম সোর্স আমরা জানি না আসলে। তো এরা মানে ইনকাম কোত্থেকে আসে, অনেক সময় হতে পারে যে অনেক গোয়েন্দা পুলিশে এভাবে ভান করে থাকে, কিন্তু ফ্যামিলি নিয়ে যেভাবে থাকে এত গোয়েন্দা পুলিশ রাস্তাঘাটে থাকবে না সিস্টেম। তবে এই যে যেগুলো যারা রাস্তাঘাটে থাকে এটা কিন্তু একটা ঝুঁকি, যে কোনো সময়ের জন্য একটা ঝুঁকি। এটা আমার মনে হয় এটা প্রশাসনিক এই ধরনের ঝুঁকি অনেক ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। জনস্বাস্থ্য, সামাজিক ঝুঁকি থাকতে পারে, মাদক ও নেশাজনিত সমস্যা থাকতে পারে, সামাজিক অস্থিরতাও কিন্তু এগুলো কারণে তৈরি হয়। হ্যাঁ, এবং দারিদ্র চক্র একটা ব্যাপার স্যাপার আছেই এটার সাথে। এটা আমাদের সমন্বিত একটা দৃষ্টিভঙ্গির দরকার আসলে। এইগুলাকে আমাদেরকে ঠিকমতো ইউটিলাইজ করতে হবে। এটা কিন্তু একটা সময় আমাদের কাছে চোখে পড়ে না, কিন্তু এটা একটা সময় বড় ধরনের সমস্যা হইতেও পারে। সুতরাং এই ব্যাপারে আমি মনে করি প্রশাসনের একটা দৃষ্টি থাকবে।